রেখে দেবো। এই সবজিটা, এই মশলাটা আমার অনেক সবজিতে ব্যবহার করি। আমি বাজারের কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি না, আমি এইটাই ব্যবহার করি। এটা বাড়িতে নিয়ে আসি, ধনে জিরেটা, তারপরে ভালো করে। সুন্দর हो गया, कितने सुंदर हो गया है। হ্যাঁ ঘুরতেই আছে, দেখো দেখি। হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অরুণ কৃষ্ণা আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ সকাল সকাল ভগবানকে একটা খুব সুন্দর ড্রেস পরিয়েছি, আপনারাও দেখুন কেমন লাগছে। আর আজকে নতুন অন্য একটা মুকুট পরিয়েছি। আজকে শুক্রবার, যে কোনো কালারেরই আমাদের ভগবানের ড্রেস পরানো যাবে। আজকে ভগবানকে শ্যাওলা কালারের নেটের একটা ড্রেস পরিয়েছি। আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আপনারা যারা আমার ভগবানের ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ কমেন্ট করে জানাবেন আমার জগন্নাথকে কীরকম দেখতে লাগছে। এই যে আমার তো খুবই সুন্দর লাগছে। কেন সুন্দর লাগার আর একটা কারণ আছে, কারণ এই জিনিসগুলো সবই আমি বানিয়েছি। সেজন্য আমি যখনই জিনিসগুলো পড়াই তখনই আমার নিজেকে সার্থক মনে হয়, যে আমার জীবন সার্থক, যে আমি জগন্নাথের জন্য কিছু তো বানাতে পারছি। আমার কোনো যোগ্যতা নেই, তাও আমি চেষ্টা করি আমার ভগবানের কী করে সাজাবো। বাইরের জিনিস কিনে পড়াই না, কিন্তু সব আমার ভগবানকে আমি নিজে তৈরি করে জিনিস পড়াই। এই নেটের এই কাপড়গুলো দেখুন, এই নেটের এই কাপড়গুলো, এই মুকুটটা আমি বাড়িতে বসেই বানিয়েছি। এই হাতেরগুলো, এই মালা সব। আপনাদের কীরকম লাগছে আপনারাও জানাবেন আমার ভগবানকে। আজ আমার ভগবানের ভোগে দিয়েছি গরম গরম দুধ, মুড়ি আর মিষ্টি। আজ সকালে ভগবানের ব্রেকফাস্টে রান্না হচ্ছে আলু, মটরশুঁটি, টমেটো সব দিয়ে একটা আলুর তরকারি, আর হবে লুচি, হিঙের কচুরি হবে। আর এখানে আমি নিয়েছি ছাতু, 1 কাপ মতন ছাতু নিয়েছি, আর 2 চামচ সর্ষের তেল, আর হাফ চামচ মতন হিং, আর একটু চিনি দেব। আর এখানে একটা মশলা তৈরি করছি আমি, এই যে 1 কাপ জিরে, 1 কাপ ধনে, আর 1 মুঠ মতন ওই গরম মশলা, গোটা গরম মশলা। এটা ভাজবো, সামান্য একটু ভাজবো, বেশি ভাজবো না, এই একটু গন্ধ বেরোবে। ভাজা হয়ে গেলে তারপরে গুঁড়ো করে কৌটোয় ভরে রেখে দেবো। এই সবজিটা, এই মশলাটা আমার অনেক সবজিতে ব্যবহার করি। আমি বাজারের কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি না, আমি এইটাই ব্যবহার করি। এটা বাড়িতে নিয়ে আসি, ধনে জিরেটা, তারপরে ভালো করে ধুয়ে শুকিয়ে, তারপরে যেমন এইসব তরকারিতে, এই যে এরকম নিরামিষ তরকারিতে বাঁধাকপি, ফুলকপি, ছোলার ডাল, তারপরে মুগ ডাল, যে কোনো পাঁচমিশালি সবজিতে এই মশলাটা দিলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। আমার মেয়েও বলে, মা এত সুন্দর লাগে তরকারিতে গন্ধ। ও যখন শ্বশুরবাড়িতে যায়, শিলিগুড়িতে যায়, তখনও এইগুলো নিয়ে যায়। আমি ওকে বানিয়ে দিই কৌটোতে ভরে, ও সাথে করে নিয়ে যায়। বলে, মা যে কোনো তরকারিতে 1 চামচ দিলে পরেই একদম তরকারির গন্ধটাই একদম আলাদা হয়ে যায়। আবার অনেক সময় এর মধ্যে শুকনো লঙ্কাও দিই। শুকনো লঙ্কা না দিলেও হয়, কারণ তরকারি দিতে আমার এই ফোড়নে বা অন্য সময় তরকারিতে লঙ্কা দিই, তাই শুকনো লঙ্কা না দিলেও হয়। কিন্তু এই মশলাটা করে রাখলে পরে আমাদের খুব সুবিধা হয়। কিচ্ছু না দিলেও, আদা টাদা কিছু না দিলেও 1 চামচ যদি কোনো তরকারিতে এটা দিয়ে দেওয়া যায়, ব্যাস খুব সুন্দর হয়ে যায় গন্ধ। এটা ভাজা হয়ে গেছে, এখন এটা গুঁড়ো করে নিয়েছি, যে একবার গুঁড়ো করে নিয়েছি। এটা কৌটোতে ভরে রাখবো, প্রায় আমার 1 মাস চলে যাবে। আর এখানে 1 বাটি ছাতু, 2 চামচ সর্ষের তেল, হাফ চামচ লবণ, হাফ চামচ চিনি, আর হাফ চামচ হিং, আর এইটারই 1 চামচ গুঁড়ো দিয়ে দেবো। এই যে এটার গুঁড়োটা করেছি, এটার 1 চামচ এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে টাইট করে জল দিয়ে মাখবো। এই যে জল দিয়ে টাইট করে মাখবো। তারপরে এই আটাটা মাখে, ময়ান দিয়ে মেখে গোলা করে, তারপরে এটার একটা করে বল এর মধ্যে দেবো।
এই যে ছাতুর বলগুলো করে নিয়েছি এই যে, হ্যাঁ এগুলো এখন এই আটার মধ্যে এর মধ্যে দেবো। এটা ওদিকে রাখ, এটা রাখ, এই যে এর মধ্যে দিয়ে এর মধ্যে দেবো। এটাকে হিঙের কচুরি বলে। রাধা বল্লভী হয় নর্মাল, এটা রাধা বল্লভী থেকে শর্টকাটে করা হয়। রাধা বল্লভী তো ডাল ভেজাও বাটো, এই যে এটা এরকম করলাম। হিঙের গন্ধ হয় না ওটা? খুব সুন্দর লাগে খেতে। দেখিস না বাজার থেকে বাবা নিয়ে আসে কচুরিগুলো, ওই রকম, ওই যে এইগুলো এইরকমই করে সেম। ওরা আবার বেসন পাইল করে, ওরা আবার এত সুন্দর ছাতু দেয় নাকি, ছাতুর দাম আছে। এটা এর মধ্যে দিলাম, দিয়ে এর মধ্যে লুচি হলো। कितना सुंदर हो गया, कितने सुंदर हो गया গন্ধও ছেড়েছে। হিং কচুরি, এই যে হিং কচুরি। কটা হলো? তিনটে হলো, এই চারটে হলে ভগবানকে দেবো। ফল 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 ফুলেছে ফুলেছে ফুলেছে, এই দেখো কি সুন্দর ফুলেছে। ভগবানকে ফুলা ফুলা লুচি দিতে আমার খুব আনন্দ লাগে, যখন পাতে দিয়েই খুব আনন্দ লাগে। দেওয়াটা দেয় দেখো, এই যে ভগবানের আজকে ব্রেকফাস্টে দিয়েছি গরম গরম ফুলকো ফুলকো হিঙের কচুরি আর আলুর তরকারি মটরশুঁটি দিয়ে। হরে কৃষ্ণ। আজকে আমার ভগবানের ভোগে দিয়েছি অন্ন, আলু ভাজা, মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি, আর লাউ দিয়ে ধনে পাতা দিয়ে মুগ ডাল, আর আমলকির আচার। এই যে আজকে আবার স্কুলে যাচ্ছে, সাজুগুজু করে দিলাম, আমি শাড়ি পরে দিলাম। এই যে আমি শাড়ি পরে দিয়েছি। এদিকে ঘোর, মানে একটু ঘোর, এই পাশে ঘোরো, এই পাশে ঘোরো। হ্যাঁ আমার দ্বারা অত ঘোরে না, একটু এদিক ঘোর। হ্যাঁ ভালো লাগছে। এই শাড়ির পছন্দ হয়েছে তোর? দেখ ঠিক হয়েছে? হ্যাঁ ঘুরতেই আছে, দেখো দেখি। হ্যাঁ কবে শিখবি শাড়ি পরা ভগবানই জানে। সারা জীবনই মা পরিয়ে দেবে নাকি? হ্যাঁ তো শ্বশুর বাড়িতে গেলেও পরিয়ে দেবে মা? আজ আমার রাতের ভগবানের ভোগে দিয়েছি হচ্ছে সন্দেশ, নলেন গুড়ের সন্দেশ, দুধ আর মুড়ি। আজকে আর রুটি করিনি, সব মেয়েরা চলে গেছে সব প্রোগ্রামে, ওদের স্কুলের ফাংশানে, বাড়িতে কেউ নেই। তাই আর ইচ্ছা করলো না কিছু করতে, ভালো লাগলো না, তাই আজকে করিনি। আজকে আপনাদের সাথে আবার কালকে দেখা হবে। হরে কৃষ্ণ, শুভরাত্রি।